এই দাঁড়া। কে আলামিন, কিছু বলবা? তোরা কি কামটা ভালো করছস? একটা রিস্ক কলার কাছ থেকে 500 টাকা মেরে দিছস। তোর সাহস তো কম না, তুই আম করে বেড়ে খাওয়াইলি আনে। আম্মু শুনো, তুমি রুমের থেকে বাইরেও না। আব্বু তোমার লাগে দুধ নিয়ে আসমুনে, মজা নিয়ে আসমুনে। তুমি টিভি দেখো, হ্যাঁ আমি তাড়াতাড়ি আয়া পড়মু। বাইরেও না কিন্তু ফাঁকদা। লগে তো 500 টাকাই আছে। এখন কিস্তি দেমু না মায়ের লাগে দুধ কিনমু? সারাদিন খেপ মারলেও তো আরো 500 টাকা হইতো না। তারপরও যেহেতু বাইরে সে দেখি দু একটা খেপ টেপ পাইনি। এই বাস্তবতা বড়ই কঠিন, বড়ই আজব। গরিব মানুষের অভাব মনে হারা জীবন লাগেই তাহে। হে আল্লাহ, তুমি রহম করো। বাইকে চল ঘুরাই। ভাই প্রতিদিন তো বাইকেই ঘুরি ভাই, আজকা বাইকে ঘুরমু না ভাই, আজকা রিক্সায় ঘুরমু। আচ্ছা তাহলে আজকে বাইক রাখি, রিক্সা যাই ঘুরি। একটা রিক্সা আলারে দেখা যায়, অরে লয়ে ঘুরি, কি কস? হ্যাঁ ভাই চলেন। চল। এই কাশেম, এলো গাড়িটা গ্যারেজ করিস। জয় বাবাই। জামু ভাই, চলো মুগদাতে ঘুরাই। কত? ভাই সকাল সকাল 50 টাকা ভাড়া দিয়েন। 50 টাকা? আচ্ছা ঠিক আছে চলো। ওঠেন ভাই। বাইকের চাইতে ভাই রিক্সায় ঘুরতে আমার ভালো লাগে, খোলামেলা পরিবেশ। ডাইনে যাও। ভালোই লাগতেছে, অনেকদিন পর রিক্সায় ঘুরলাম। এর লেগেই তো কইছিলাম ভাই। এই দেখা শুই না চালাও, উঁচা নিচা। খুব ভালো লাগতেছে। ক্ষুধা লাগছে, কিছু খায়ালো। হ্যাঁ ভাই আমারও খিদা লাগছে। এই রাখো। পাপ্পু তোর কাছে টাকা আছে রে? না ভাই আমার কাছে তো টাকা নাই। আমি তো টাকা আনতে ভুলে গেছি গা। এই তোমার কাছে টাকা আছে? না ভাই, আমি তো সকালবেলা বাইরে ছেপে। তবে ঘরের টাকা আছে, কিস্তি আর বাচ্চার দুধের লাগে। আচ্ছা দাও, আমি তোমারে দিতাছি ভাঙ্গায়া। আচ্ছা ভাই দিতাছি। ভাই আপনাদের কতক্ষণ লাগবো? আধা ঘন্টার মতন লাগবো। তুমি আচ্ছা, থাকো, যাও না কিন্তু। ঠিক আছে। আমি আয়, থাকবো। কতক্ষণ হয়ে গেল গা, হেরা এখন আয় না। এমনে হারা দিন গেলে গা, আমি খেপ মারাম কেমনে আর? 500 টাকা লয়ে গেছে, নাহলে আমি যাইতাম গা। আর ভাল লাগতেছে না, বাচ্চারা দেখতে মন চাইতেছে। এই মামা, একটা সিগারেট দেন তো। ভাই কয়টা বাজে? বাজে তো 5টা। 5টা বেজে গেছে গা ভাই। এখন আমি কি করবো? 1.5 ঘন্টা হয়ে গেছে গা। এখন আমার বাচ্চার দুধ, কিস্তি, বেলাও শেষ। খেপ মাইরা তো আমি 500 টাকা বাইর করতে পারবো না। কি হয়েছে আপনার? সমস্যাটা কি বলেন আমারে। ভাই কি কম কষ্টের কথা। আমরা রিক্সাওয়ালা মানুষ, এই রিক্সাটা আমার সকালবেলা দিনে যাত্রী ছিল ভাই। কই যে ঘুরবো ঘন্টা খানেক, এরপরে নামলো এই জায়গাতে, কইলো যে 500 টাকা আসিনি দে, আইতাছি আধা ঘন্টা লাগবো। হ্যাগো কাছে বলে টাকা নাই। এই যে গেল, আর আইলো না। আমার বাচ্চার লাগে দুধ নেবো কেমনে, ঘরে বাজার নেবো কেমনে? থাক মামা, কাইন্দ না। সকালে যে দুজন রিস্কা ছিল ওরা ছিল ওই দুজনই? ওহ, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওকে কথা করে তো লাভ নাই। আর আমার কাছে তেমন টাকা নাই। 500 টাকা আছে, তুমি এটা নাও। তোমার বাচ্চার জন্য দুধ আর কিস্তির টাকা দিয়ে দিও। হ্যাঁ, যতটুকু পারছি অতটুকু করছি। পৃথিবীতে আপনার মতো মানুষ আছে বললেই পৃথিবীটা ঠিক আছে। আচ্ছা ভাই আমি যাই। আমার যদি কোনোদিন সম্ভব হয় আপনার এই টাকা ফেরত দিয়ে দিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রক বাবু এবং পাপ্পু একটা বিচার করতে হবে, যেমনি হোক রিস্কাওয়ালার লগে এমন একটা কাজ করতে পারলো ওরা। আল্লাহ, যে ব্যক্তি আমার সহযোগিতা করছে তারা তুমি
ভালো রাখো। আর যারা আমার এই টাকা নিয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে তাদেরকে তুমি হেদায়ত করো। এই দাঁড়া, কে আলামিন, কিছু বলবা? তোরা কি কামটা ভালো করছস? একটা রিস্ক করার কাছ থেকে 500 টাকা মেরে দিছস। আর তোর এই কথা কে কইলো? তোর সাহস তো কম না, তুই আম করে বেড়ে খাওয়াইলি আনে। শোন রক, আলামিন আমারে সবই কইছে, সব কথাই শুনছি। এই যে একটা রিক্সাওয়ালার থেকে যে তোরা 500 টাকা নিয়ে গেলি, এটা কি করলি বলতো? কাজটা ভালো হইলো? এখন ওই রিক্সাওয়ালার সন্তানটা না খেয়ে থাকবো, ওর কিস্তি দিতেও অসুবিধা হইব। তোরা কি কাজটা ঠিক করলি? এখন তোদের জন্য ওই লোকটার হেনস্থ হইতে হবে মানুষের কাছে। হিমেল, আসলে আমরা সচরাচর অনেক কিছুই ভুল করি, আমাদের এই ভুলগুলো শুধরাইতে হইব। দোস্ত তুই আমার মাফ করে দে, ওই লোকটার কাছে লইয়া চল, আমি তার টাকাটা দিয়া দে। আলামিন লইয়া চল। লয়ে যাওয়া লাগবো না, আমি ওই লোকের 500 টাকা দিয়ে দিচ্ছি। আর ভাই নেক্সট টাইম যা করবা বুঝা করবা, এটা আমার আপনার জন্য সবার জন্য লজ্জাজনক বিষয়। ঠিক আছে বন্ধু, নিজের ভুল যে বুঝতে পারছো এটাই হলো সবচেয়ে বড় কথা। কারণ পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক। এতেই আমি অনেক খুশি হয়েছি। চল বন্ধু, ওই রিক্সাওয়ালাটারে খুঁজে পাই কিনা দেখি, ওর বাচ্চাটার জন্য কিছু কিনা দেবো। চল। আমরা মজার ছলে মানুষের সাথে দুষ্টামি ফাজলামি করতে গিয়ে এমন কিছু মানুষের ক্ষতি করে বসে থাকি, যেটা আমাদের কাছে সামান্য মনে হলো অন্য আরেকজনের কাছে সেটা হারিয়ে ফেললে সে এক প্রকার বিপদের সম্মুখীন হয়।